কি অবস্থা ইলিয়াস? বাতাসে বসে আছো আরামসে? এই তো ভাই চলতেছে, বসেন। ইলিয়াস, তাহলে এইভাবে বাতাসে বসে হাওয়া খেলে চলবো? বিদেশের খবর টবর কি? ভাই বিদেশ তো যাবারই চাই, তো এরকম বিশ্বস্ত লোকই ভাই না। কথা ঠিকই আছে, বিদেশে যে অনেকে ধরা খাইছে, মানে দরিদ্র হয়ে গেছে। গরিব মানুষ তোমরা আমরা এলাইতে এই শুনি যাওয়ার লাগে। তাইলে ভাই পাসপোর্টটা জমা দেই কার কাছে? ওই যে আমার ওই যে দুস্থ আইতাছে বিদেশ থেকে ছুটিতে আইছে মনে হয়, ওর কাছে আমরা পরামর্শ নেই দিই আসলে কি অবস্থা বিদেশে। এইদিকে একটু আইসো, কি অবস্থা? এই তো ভালো আছো? ভালো আছো? আছি ভালো। কবে এলা? এই যাইলাম 2 দিন আগে। বসো বসো, একটু বসো তো ইলিয়াস। এই তোমাদের কি অবস্থা? সবাই ভালো আছো না? তাহলে অনেকদিন পর আইলা, কতদিনের ছুটিতে আইলা? আইছি তো বন্ধু, ওই যে মাস ধরে আছি, এরপরে জামগা। তাহলে দোস্ত বিদেশে তো আসো ঘন ঘনই, তোমার অবস্থা মনে হয় ভালোই, বিদেশে ভালো জায়গায় আছো। তাইলে ভাই আমরাও তো বিদেশ বাড়ি যাওয়ার চাই, ওইরকম বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন? তাইলে কার সাথে যোগাযোগ করি? লোক আছে একটা, আমি যার মাধ্যমে গেছি ওই লোক ভালোই। তাহলে ভাই ফোন টোন দেন, আসুক, আমরা সামনাসামনি ব্যক্তি আছি, কথা টথা কই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন দিই। আসসালামু আলাইকুম ভাই, কই আছেন? একটু আমাদের দিকে আসতে পারবেন? না না, ওই যে কয়টা লোক আছিল তো, একটু ওরা যাওয়া চাইতেছে, এই জন্য আমরা কইছিলাম আপনার কাছে ভালো বিষয় থাকে। আসেন একটু এদিকে আসেন, সবাই একটু কথা বলতে চাইতেছে, আসেন। হ্যাঁ আচ্ছা 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 আসেন। হ্যাঁ আসতেছে তো, 5 মিনিট লাগবো, তোমরা বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে ভাইরা একটু বসেন, গাড়িটা সাইড করে দিয়ে আসতেছি। হ্যাঁ, এই ভাই ভাই বসো তো, এই বসো তো, বসো ভাই, বসুন বসুন। আচ্ছা সমস্যা নেই, বসেন। বসুন। ভাই করে কি অবস্থা? এই তো ভাই আছি, ভালোই আছে। আপনার কি অবস্থা ভাই? এই তো আল্লাহ রহমান রাখছে আপনার করে দোয়ায়। মনে হয় যে ভাই এলাকার ছোট ভাই ব্রাদার, তারপর ওই যে বন্ধু আছে, এখন ভালো বিষয় থাকলে যে করার ব্যবস্থা করে দেন। এই বেকারি বসে থাকে বোঝেন না, এই যে এলাকার মধ্যে বসে থাকে মানুষ কি কি বা দেওয়া যায় না, যে ভালো বিষয় থাকে আলাদা ব্যবস্থা করে দেন। আচ্ছা সমস্যা নাই, দেওয়া যাবো, আছে ভালো বিষয় আছে। তোমার যে পাঠাইছি কোনো অসুবিধা হয়েছে? না না, আমার তো ঠিক আছে। ভাই ওর কাছে তো শুনছি ওই ভালো আছে, বিদায় তো আপনাকে আমরা স্মরণ করলাম। তো সমস্যা নাই ভাই, টেনশনের কিছু নাই, আছে ভালো বিষয় আছে আমার কাছে। আমার এই যে আধা ঘন্টা আগে ওর সাথে কথা হয়েছে। হ্যাঁ আছে, ঠিক আছে ভাই, কল আছে তো, একটু কথা বলে নি। হ্যাঁ বলুন কথা। হ্যাঁ ভাই, আহ, আপনার টেনশনের কিছু নাই বুঝছেন, আপনার কাগজপত্র সব ওকে। হ্যাঁ, আগামীকালকে না হইলেও মনে করেন যে পরশুদিন সকালে আপনার ফ্লাইট। আমার কথাবার্তা সব কমপ্লিট, কাগজপত্র আপনার রেডি করে রাখছি সব। আপনি আইসেন, আপনার কিছু টাকা মনে হয় বাকি আছিল, ওটা দিয়া টিকিট মিকিট সব নিয়ে যায় না? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা। দেখলেনি তো ভাই, এই যে আবার ফোন আইছে। বিশ্বাস না করেন, এই দেন ওর কাগজ আমার রেডি, তো সব রেডি, এলে মনে করেন কোনো সমস্যা নেই। এই যে টিকিট মিকিট সব মনে করেন যে রেডি করে রাখছি। এই যে কালকে রাইতো আরো 2টা পাসপোর্ট দিয়ে গেছে, এই যে 2টা পাসপোর্ট দিয়ে গেছে একজন। হ্যাঁ, ওরা কাগজপাতি অলরেডি পাঠাই দিছি। আর আপনারা যদি যাবার চান, ইরাকের কিছু ভালো ভিসা আছে। হ্যাঁ, সম্পূর্ণ থাকা সব মালিকের, মনে করেন বেসিক বেতন হইলো প্রায় 60,000 টাকার মতো আপনি বেসিক বেতন পাবেন, খাওয়া দাওয়া সব আছে সব মালিকের, ওটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ, মনে করেন যে আপনারা যে যুব সমাজ আছেন, আপনাদের জন্য খেলাধুলার বিশাল ব্যবস্থা আছে। আপনি 8 ঘন্টা ডিউটির পরে সব সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই। আচ্ছা তাইলে ভাই যদি যাবার চান, আপনার ঘরে পাসপোর্ট টাসপোর্ট যদি করা থাকে, তাইলে আমাকে দিয়ে দেন। এই যে 2টা দেখলেন, এই 2টার সাথেই আপনার ঘরে কাগজপাতি সব জমা দিয়ে দেই। আশা করা যায় 3 দিনের মাথায় পাসপোর্ট ওকে হয়ে যাবো, সব কাগজপত্র কমপ্লিট হবো। আমার কথা বলা আছে ওখানে। হ্যাঁ, যত লোক চামো আমি পাঠাইতে পারবো, সব ভালো জিনিস। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার মাধ্যমে তো এই বড় ভাই গেছে, বড় ভাইও তো দেখি আল্লাহ দিলে ভালাই আছে। যদি মনে করেন আমরা যাই, আশা করা যায় আমরা ভালোই থাকবো ইনশাল্লাহ। আমরা ঠিক সমস্যা নাই, টাকা পয়সা পাসপোর্ট আপনি বড় ভাই নিয়ে একসাথে জমা দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে উঠি। আর পাসপোর্টের সাথে আপনারা আপাতত 1 লাখ টাকা করে জমা দিয়ে না, ও সব রেডি হইলে এই যে বাইরে বললেন ভাই আমারে ফোন দিয়ে জানাই দেবনি। আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তাহলে একটু বসো, আমি ভাইয়ের সাথে কথা বলে আসি। হ্যাঁ সমস্যা নেই, ভাই ভাই ভাই, তাহলে আমার কমিশনটা। আচ্ছা, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর ওরা যা দিব এনতে তো 50-50 হবই। আচ্ছা ভাই, আচ্ছা যাও ঠিক আছে, তাইলে, আচ্ছা। ওগুলো একটু ম্যানেজ করো। তাহলে ভাই তোমরা টাকা পয়সা রেডি করো। আচ্ছা, আচ্ছা। কথা বলছি, টাকা পয়সা, আচ্ছা। তাড়াতাড়ি দিয়ে যাবো, তুমি তাড়াতাড়ি করে দেবো, সমস্যা আচ্ছা আমরা রেডি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ভাই চলেন ই করি, টাকা পয়সা মিছিল করি, ভাই টাকা পয়সা দেন না, কাগজপত্র দিয়ে দিই। ঠিক আছে, চলে 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 চলেন। 3 days later.
ভাই তোমার টিয়াও তো রেডি, আমার টিয়াও রেডি, তাইলে ভাই কল দেই, পাসপোর্ট আর টিয়াটা দি দেই জমা। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই কই আছেন? আমরা তো ওই যে 3 জনে টিয়া দেওয়ার কথা ছিল না, আজকে 2 জনের টিয়া মিছিল করছি, তো 2 টাকা আবার নিয়ে যান, পরে আর একজনের টিয়া দিমনি। আচ্ছা ভাই, তাইলে আপনি ওই বন্ধু স্টোরে এসে পারেন, আমরা বন্ধু স্টোরে বসে আছি। আচ্ছা ভাই, আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তাইলে ভাই টাকা পয়সা তুমি রেডি? হ্যাঁ, হ্যাঁ ভাই, টাকা পয়সা আমরা আপাতত 2 জনে রেডি করছি। তা আমার ওই যে বন্ধু আছিল না, আমার ফোন ঘুরে একটু সমস্যা হয়েছে ভাই। একটা সমস্যা হয়েছে। তাহলে কত টাকা রেডি করছেন? ভাই এখানে 5 লাখ টাকা আছে, আর বাকিটা আমরা ফ্লাইটের দিন দিন। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই এই যে টাকা আর 5 ভাই সবকিছু ঠিকঠাক আছে তো? টাকা ভাই পয়সা? সবকিছু ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আর গুনলাম না টাকা। হ্যাঁ তাহলে টাকা পয়সা তো রেডি, মানে দিয়ে এলাইছি মোটামুটি অনেক টাকা, মানে আপনি কাজ যখন শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি আপনাদের কাগজপত্র সব পাঠাই যাচ্ছি আজকে। হ্যাঁ ভাই তাহলে ওই যে আমার কমিশনটা। আচ্ছা, উঠেন উঠেন, আপনার পিছনে উঠেন, সামনে যায় কথা কথা। ঠিক আছে ভাই, তাহলে আমরা আসি। হ্যাঁ কিরে ভাই, কতদিন হইলো পাসপোর্ট টিয়া দিলাম, এর মধ্যে কোনো খোঁজ খবর পাইলাম না। কিরে স্যারা, আমি তো ফোনও দেই, ফোনও ধরে না, যখনই ফোন দিই তখনই বন্ধ, ঢুকে কোনো খবর নাই। তাইলে এন আরেকবার ওলা ফোন দিচ্ছেন দেখি। কাম হইতে আসে না, খালি বন্ধই গো, ফোন তো ধরে না। খেলা এরা টাউট। শালার বিশাল সমস্যায় তো বেরিয়ে গেলাম গা। দিয়ে আরেকবার ফোন দিচ্ছেন। আচ্ছা দি, তোর কথা দিয়ে আরেকবার ফোন দিই। কিরে স্যারা, গপ্প তো আগের ডাই। কিরে স্যারা, তাহলে তো আমার মনে হয় পাতার হয়ে গেছে, ধরা খাইছি। এটা একটা চক্র। ও ভাই তো মনে হয়। কিরে তোরা এইভাবে বসে আছিস কে? তোদের কি হয়েছে? আর কয়েন না ভাই, এই বিদেশের জন্য টিয়া দিয়ে পুঙ্গু হয়ে গেছি গা ভাই। টিয়া আর পাসপোর্ট কার কাছে দিছ? উত্তর পাড়া শোনা আছে না, শোনার কাছে দিছি। ধুর মিয়া, ওই একটা ভুয়া লোক, ওর কাছে মানুষ টিয়া পয়সা দে। এই দেখতেই পারলেন কিভাবে দালালরা তাদের বুদ্ধি খাটিয়ে তাদের কথার জোরে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে। তো সবার প্রতি একটি অনুরোধ থাকবে, যে বিদেশি ব্যাপারে কেউ যদি যাইতে চান বা ওইরকম টাকা পয়সা রেডি করেন দেওয়ার জন্য, অবশ্যই দেওয়ার আগে নিজের কাগজপত্র, টাকা পয়সা সবকিছু যাচাই বাছাই করে তারপরে দিবেন। আর যদি নিজের ক্লোজ কেউ বাইরে থাকে, তার সাথে অবশ্যই ডিসকাস করে তারপর টাকাগুলো দিবেন, না হলে এভাবেই সবার মতো প্রতারিত হইতে হবে। ধন্যবাদ।